হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে আওয়ার ভিলেজ। দেখো, এই একটা প্যারাগ্রাফ আছে, এসেও বলতে পারো। এটা অনেক পরীক্ষায় আসে, বিশেষ করে 5 থেকে একদম ক্লাস 12 অবধি। এদের অবশ্যই অবশ্যই পড়া লাগবে। তোমরা অবশ্যই দেখো। দেখো, একটা গ্রামের ছবি দেওয়া আছে, খুব সুন্দর ছবি দেওয়া আছে। এইটা আমি আজকে ব্যাখ্যা করব। দেখো, গ্রাম বলতে এখানে যার যার গ্রাম, তার তার গ্রামের ব্যাখ্যা আছে। সব গ্রামের সাথে সব তো মিলবে না। হ্যাঁ, এক একটা গ্রামে একসাথে এক একটা গ্রামের এক একটা গ্রামের বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যাক, আজকে দেখো আমি এটাকে সম্পূর্ণ বাংলার মত করে দিচ্ছি। দেখো, আওয়ার ভিলেজ। দেখো, এখানে বাংলায় দেওয়া আছে আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রাম। দেখো, দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ কেদারপুর। দেখো, এখানে কেদারপুর দিয়েছে, অন্যরকম নাম হতে পারে, ঠিক আছে। যাক, দেখো, যা আছে প্যারাগ্রাফে তাই দিচ্ছি। দেখো, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ 24 পরগনাস সাউথ। তাহলে এটা কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। হ্যাঁ, দক্ষিণ পরগনা একটা জেলা, তোমরা জানো। ইট ইজ এ বিউটিফুল ভিলেজ। এটা খুবই একটা সুন্দর গ্রাম। দেয়ার ইজ হাই স্কুল, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, পোস্ট অফিস আছে, ঠিক আছে। এই গ্রামটাতে 3000 অফ স্কুল লিভ হেয়ার। তাহলে এখানে কি বলছে? প্রায় কয়েক হাজার মানুষের বসবাস আছে। মোস্ট অফ দ্য ভিলেজ আর ফার্মার্স। বেশিরভাগই গ্রামের মানুষ কী আছে? কৃষক। দেখো, দ্য হাউস আর মেড অফ মাড। বাড়িগুলো কি মাটি দিয়ে তৈরি। দেখো, মাটি মানে কাদা বা মাটি দিয়ে তৈরি। দেখো, সাম হাউসেস আর ব্রিক বিল্ট। এবং কিছু কিছু বাড়ি হচ্ছে ইটের তৈরি। ব্রিক মানে ইট, তোমরা জানো। অল দ্য ভিলেজার্স আর হনেস্ট অ্যান্ড সিম্পল। গ্রামের মানুষ হচ্ছে সহজ সরল, সৎ যাকে বলা হয়, ঠিক আছে। দ্য ক্লাইমেট অফ আওয়ার ভিলেজ ইজ হেলথি। আমাদের গ্রামের জলবায়ু খুবই হচ্ছে সুন্দর। দেখো, এটা হেলথি বলতে স্বাস্থ্যকর বা এখানে সুন্দর বলতে পারো। উই আর প্রাউড অফ আওয়ার ভিলেজ। আমরা খুবই গর্ববোধ করি আমাদের এই গ্রাম নিয়ে। দেখো, খুবই সুন্দর গ্রামের ছবি এখানে দিয়েছে, তোমার দেখালাম। হ্যাঁ, এবার দেখো, এখানে কিছু মানে দেওয়া আছে, করে দিচ্ছি। দেখো, ভিলেজ মানে গ্রাম, ডিস্ট্রিক্ট মানে জেলা, পিপুল মানে লোক, তারপর দেখো হনেস্ট মানে হচ্ছে সৎ, আর ব্রিক বিল্ট মানে কি বলতো? পাকা বাড়ি। হেলথি মানে স্বাস্থ্যকর, মাড মানে কাদা, সিটুটি মানে অবস্থিত, আর বিউটিফুল মানে সুন্দর, আর ফার্মার মানে হচ্ছে চাষি। দেখো, সিম্পল মানে সাদাসিধে, আর ক্লাইমেট মানে জলবায়ু। যাকে আমি ভালো করে মানে করে দিয়েছি এবং এখানে ওয়ার্ডগুলো আছে। আচ্ছা, তোমরা একটা কথা বলি, অবশ্যই অবশ্যই ওয়ার্ড তোমরা দখলে রাখবা। হ্যাঁ, ওয়ার্ড যার দখলে আছে সে ইংরেজিতে ভালো। হ্যাঁ, আর ইংরেজিতে আরেকটা কথা বলি, কখনও দুটো অনুবাদ আছে, একটা আক্ষরিক অনুবাদ আছে, একটা ভাবানুবাদ আছে। হ্যাঁ, যেখানে অক্ষরিক অনুবাদ সেখানে অক্ষরিক অনুবাদ করার চেষ্টা করবা, আর যেখানে হচ্ছে আক্ষরিক অনুবাদ নয় সেখানে হচ্ছে ভাবানুবাদ করার চেষ্টা করবা। যা আমি এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই অবশ্যই করো। এরকম ভিডিও আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে। আমি এখানে রাখছি।